2026 সালের জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস পেরিয়ে গেছে। নির্বাচনে অংশ নেওয়া 51টি নিবন্ধিত দলের মধ্যে 40টির বেশি দল একটি আসনও পায়নি। কিন্তু ভোটের মাঠে ব্যর্থ হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনেকেই এখনও সক্রিয়। বিবৃতি, কর্মসূচি, সভা সমাবেশের ছবি কিংবা নতুন রাজনৈতিক উদ্যোগের ঘোষণার মধ্য দিয়ে। প্রশ্ন হলো, ক্যামেরা বন্ধ হওয়ার পর, নির্বাচনী ব্যানার নামানোর পর এসব ছোট দলগুলোর বাস্তব অবস্থা আসলে কেমন? এ প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ছোট দলগুলোর বাস্তবতা এক এক রকমের। কোথাও সাংগঠনিক তৎপরতা চলছে, কোথাও দল টিকে আছে নেতাকর্মীদের স্বেচ্ছা অনুদানে, আবার কোনো দলের কার্যালয়ই আর নেই। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। রাজধানীর পুরানা পল্টনের প্রিয়তম জামান টাওয়ারের ছাদে সরু সিঁড়ি পেরিয়ে আমজনতা পার্টির কার্যালয়। 2025 সালে প্রতিষ্ঠিত দলটির ছোট দুই কক্ষে নেই বড় কোনো রাজনৈতিক ব্যস্ততা। একজন মোবাইল দেখছে, কেউ ঘুমাচ্ছেন, কেউ টেলিভিশনে ভারতীয় ধারাবাহিক দেখছেন। যদিও ভারতের প্রভাব বিরোধী অবস্থান দলটির অন্যতম রাজনৈতিক পরিচয়। দলটির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আসগর হোসেন জানান, নেতাকর্মীদের চাঁদাতেই চলছে দলের প্রায় সব খরচ। নেতাদের কেউ আম, কেউ মধু, কেউ মাছের ব্যবসা করেন। বিদ্যুৎ বিলও ভাগাভাগি করে দেন তারা। কখনো অফিসে আসার বাস ভাড়াও থাকে না। তবু আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য তাদের। বড় জোটে যাওয়ার সুযোগ এলেও নিজেদের রাজনৈতিক পরিচয় ধরে রাখতে তা প্রত্যাখ্যান করেছেন বলে জানান তিনি। এর আগে নিবন্ধন পেতেও দলটিকে লড়তে হয়েছে। 2025 সালের নভেম্বরে সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান অনশন শুরু করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের অনুরোধে অনশন ভেঙে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ডিসেম্বরে নিবন্ধন পায় দলটি এবং 2026 সালের নির্বাচনে প্রায় 25 জন প্রার্থী দেয়। অবশ্য কেউ জিততে পারেননি। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি অবশ্য পরাজয় নিয়ে বসে নেই। সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুল হক জানান, 45 জেলা ও শতাধিক উপজেলায় তাদের কমিটি রয়েছে। জাতীয় কাউন্সিল, সাংগঠনিক বিস্তার, স্থানীয় নির্বাচন নিয়ে ব্যস্ত তারা। তাদের কণ্ঠস্বর এখনও সংসদের বাইরে। বাংলাদেশ কংগ্রেসের বাংলা মোটরের ছোট অফিসে পুরনো ব্যানার পোস্টারের পাশে প্লাস্টিকের চেয়ার আর ছোট চুলা। দপ্তর সম্পাদক মোহাম্মদ তুষার রহমানের দাবি, 55 জেলায় তাদের কার্যক্রম রয়েছে। তার মতে, সংকট সংগঠনে নয়, পরিচিতিতে। মহাখালীর বাংলাদেশ কল্যাণ পার্টি জাতীয় কাউন্সিলের পর পুনর্গঠনে ব্যস্ত। দলটির নেতারা জানান, জেলা সংগঠন, নির্বাচন কমিশনের কাগজপত্র ও রাজনৈতিক যোগাযোগ নিয়েই চলছে কাজ। তবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের গুলশান কার্যালয় ছেড়ে যাওয়ার পর নতুন ঠিকানা মেলেনি। পল্টনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির অফিসেও ঝুলছে তালা। যোগাযোগ করেও সাড়া মেলেনি। মাহমুদুর রহমান মান্নান নাগরিক ঐক্য এখনও নির্বাচনের ফলাফল পর্যালোচনা করছে। দলটির সভাপতি জানিয়েছেন, তারা আবার নির্বাচনে অংশ নেবেন। তবে তার অভিযোগ, ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফল ঘোষণা একইভাবে সুষ্ঠু হয়নি। ছোট দলগুলোর এমন বাস্তবতা নতুন নয়। 2008 সালে 38টি দলের মধ্যে প্রায় 30টি, 2018 সালে 39টি দলের মধ্যে প্রায় 31টি দল কোনো আসন পায়নি। 2014 সালের নির্বাচন ছিল ভিন্ন বাস্তবতার। তাই 2026-এর পর ছোট দলগুলোর সামনে সবচেয়ে বড় প্রশ্ন শুধু কত ভোট পেলে তা নয়, বরং কতদিন রাজনীতির ময়দানে টিকে থাকতে পারবেন তা। দলগুলো জানিয়েছে, নির্বাচনে কোনো আসন না পেলেও তারা রাজনীতি ছাড়ছেন না। জেলা কমিটি, সদস্য সংগ্রহ, স্থানীয় নির্বাচন কিংবা পরবর্তী সংসদ নির্বাচন, সব পথেই যেন তাদের রাজনীতির নতুন সিঁড়ি।